সাহাবীরা, আমি তোমাদের সামনে একটা উপস্থাপনা করতে চাই, একটা ঘটনা বলবো, ঘটনার মধ্যে তোমরা তিনটা শিক্ষা পেয়ে যাবে। শুনবে নাকি? সাহাবী বললেন, নাম, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা শুনতে চাই। আল্লাহর নবীজি বলেন, তিনটা বন্ধু একদিন সফর করার জন্য রওনা হইতেছেন। ইতিমধ্যে হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি আর বৃষ্টি, বাতাসের বাতাস, এক প্রকারে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। তিন বন্ধু বিপদে পড়ে গেল। অটোমেটিকলি কোথায় যাইবে, কোনো বাড়ি নাই, গাড়ি নাই, মরুভূমির মধ্যে কিচ্ছু নাই। ওই বান্দারা দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখে একটা বিশাল পাহাড় দেখা যায়, আর এই পাহাড়ের ভিতরে একটা সুন্দর গর্ত আছে। ওই গর্তের ভিতরে তিন বন্ধু গিয়ে আশ্রয় নিলেন। হঠাৎ করে ঝড় তুফানে পাহাড়ের উপরে আসলে বিশাল একটা পাথর। বিশাল পাথরটা অটোমেটিকলি বাতাসে হোক বা যেভাবেই হোক, আল্লাহর, এটা হলো আল্লাহর পরীক্ষা। ওই বান্দা যখন তিনটা বন্ধু বসে আছেন, কান্নাকাটির ভিড়, উপরের থেকে পাথরটা গড়াইতে গড়াইতে সে ওই যেই গর্ত, যেই ছিদ্র থেকে ঢুকছে, ওই ছিদ্র ভিতরে পড়ে ছিদ্রটা আটকে গেল, আরো বিপদে পড়ে গেল। হায় রে, ঝড় তুফানে যদি বাহিরে থাকতাম হয়তো ভিজে যাইতাম, কিন্তু এখন কোন বিপদে পড়লাম। আর যেই পাথর, এই পাথর আমাদের তিনজনের সরানো কোনো সম্ভাবনা নেই। এজন্য তিন বন্ধু আরো কান্নাকারি শুরু করলেন, ও আল্লাহ, এত বড় বিপদ আমাদের দিলেন কেন? এক বান্দা ডাক দিয়ে বলে, মালিক, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, তবে একটা কাজ করেছি মাওলা, কেউ ছেলে তুমি মাফ করে দাও। কি ভালো কাজ করেছি? মুনাজাত করে কাঁদছে আর বলতেছে, আল্লাহ তাআলা, আমি একটা ভালো কাজ করেছি। বলে, কি ভালো কাজ? বলে, আমার বাড়ি একটা কাজের মানুষ ছিল, গোলাম ছিল, কাজ করতো, বিনিময়ে কিছু তাকে দান করতাম, টাকা পয়সা দিতাম। তবে শেষ মাসে যখন ছিল, ওই মাসে যাইবে সেই সময় এক মাসের টাকা দিতে পারি নাই, তার বায়না টাকা দিতে পারি নাই। ওই টাকাটা আমার কাছে জমা ছিল, আমি ওই টাকাটা দিয়ে একটা ছাগল অথবা বকরি ক্রয় করেছিলাম। ওই ছাগল ক্রয় করার পরে ছাগলটা আস্তে আস্তে বড় হতে লাগলো, সেখান থেকে বাচ্চা দিল, 2-3টা বাচ্চা হলো। ছাগলের বাচ্চা হতে হতে আরো বৃদ্ধি হয়ে গেল, সেইগুলি আরো বাচ্চা হয়ে গেল, এবং করতে করতে অনেকগুলি ছাগল বকরি পার হয়ে গেল, অনেকগুলি বকরি হয়ে গেল। হঠাৎ করে কয়েক বছর যাইতে না যাইতে ওই বান্দার সাথে দেখা হইল, যে বান্দার টাকা দিয়ে আমি ছাগলটা ক্রয় করেছিলাম। ওই বান্দার সাথে যখন দেখা হইল, ওই বান্দাকে আমি ডাক দিয়ে বললাম, ভাই, আপনার এক মাসের টাকা দিয়ে আপনি যে আমার কাছে কিছু টাকা পাইতেন, ওই টাকা দিয়ে আপনার জন্য আমি একটা ছাগল ক্রয় করলাম। জান জান, আপনার জন্য এত বড় ছাগলের মেল আমি মিলাইলাম, জান, এই সব টাকা আপনার সব ছাগলগুলো নিয়ে যান। আল্লাহ গো, এই ভালো কাজটার বিনিময়ে আজকে আমাদেরকে আপনি মাফ করে দেন। ইতিহাস লেখা আল্লাহর নবী বললেন, এই পাথরটা একটু পাশে সরে গেল। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলো, আল্লাহ তাআলা, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, তবে একটা কাজ করেছি মালিক, সে কাজটার উসিলায় আমাদেরকে আপনি মুক্তি দিয়ে দেন। কাজটা হলো, আমি একদিন যুদ্ধ করে অথবা কোনো কাজ করে, সারাদিন রোদে কাজ করে আমার মাথার গাম পাতায় ভরাইয়া সন্ধ্যা বেলা যখন আমি বাড়িতে পেলাম, আমার স্ত্রী আমার কাছে এক গ্লাস দুধ অথবা শরবত দিল। আমি যখন দুধ অথবা শরবত গ্লাস পান করবো, আমার সন্তান পাশে দাঁড়ায় দাঁড়িয়ে বলতেছে, আব্বু, আমিও খাবো, আমাকে তুমি একটু শরবত দাও। আমি আমার ছেলেকে না দিয়ে, আমি আমার পেটে না দিয়ে, মুখের ভিতরে না দিয়ে, হঠাৎ করে আমার স্মরণ হয়ে গেল, আমার বৃদ্ধা মা ওই অন্ধকার ঘরে আছে, আমার আব্বা বুড়ো মানুষ ঘরের ভিতরে শুয়ে আছে। না না, আমি শরবত আমি খাইব না। আমি গিয়ে সঙ্গে সঙ্গে আমার মাকে শরবত গ্লাস পান করাইলাম। আল্লাহ তাআলা, আমি এই ভালো কাজটা করেছি, আমার মাকে আমি না খাইয়া মাকে পান করাইছি, এই উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب طبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسول، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলেই পড়ি: اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বিগত একটি জুমা থেকে এই জুমা পর্যন্ত আল্লাহ তাআলার ঘরে জুমার মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুড়ে মিলে একত্রিত হয়ে বসার মতো তৌফিক দান করে পবিত্রতা অর্জন করে সুস্থ রেখে দুনিয়ায় সকল ঝামেলা থেকে রেহাই করে আল্লাহ তাআলা तमाम বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহর ঘরে সর্বপ্রথমেই আসার এবং বসার তৌফিক দান করলেন। সেজন্য সকলে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে গেছে জুমায় আমরা অনেকেই অদাবকি হয়েছিলাম জুমার নামাজ পড়ার জন্য অতি তাড়াতাড়ি আসবো আযান শোনার পরে। তো আল্লাহ তাআলা অনেক লোকদেরকে কবুল করেছেন, সিধায় আমরা সকলেই অনেকে আসতে পেরেছি। আল্লাহ তাআলা অনেক ভাইদেরকে যারা নিয়ত করেছে সকলকে সহিহ সালামতে আসার মতন ব্যবস্থা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়তকে তামান্নাকে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন।
আমি একটি হাদিস পাঠ করেছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবীজি বলেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, যে দুটো জিনিস দুটো যদি তোমরা ধরে রাখতে পারো, তোমরা পালন করতে পারো, আমল করতে পারো, আঁকড়াইয়ে রাখতে পারো, যতক্ষণ পর্যন্ত তোমরা এই জিনিস দুটি আঁকড়াইয়ে ধরবা অথবা আমল করবা অথবা তার কথা মেনে চলবা, ততক্ষণ পর্যন্ত তোমরা বিপদগামী হবে না। সেই জিনিস দুটি কি? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। এই দুটো জিনিস আল্লাহর কিতাব আর আল্লাহর রাসূলের সুন্নাত, যেটাকে বলে কোরআন এবং হাদিস। এই জিনিস যদি দুটি আমরা যথাযথভাবে পালন করতে পারি, ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা রাসূল বলেন তোমরা বিপদগ্রস্ত হবে না। যতক্ষণ পর্যন্ত তোমরা ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত ওর মধ্যে তোমরা বিপদগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। তবে এই জিনিস যদি আমরা ছেড়ে দেই, আমাদের বিপদ অনিবার্য, আমাদের বিপদ আসতে সময় লাগবে না। এজন্য কোরআন এবং হাদিস মেনে চললে আল্লাহর রাসূল বলেন তোমরা বিপদগামী হবে না। তবে মাঝে মাঝে কিছুগুলো আল্লাহ তাআলা বিপদ দেয়। আল্লাহ তাআলা বলেন যার ঈমান যতটা মজবুত তার পরীক্ষা ততটা কঠিন হবে। ঈমান যার যতটা মজবুত পরীক্ষাও কঠিন হবে। যেমন আপনি পঞ্চম শ্রেণীর একটা ছাত্র, ওর কিন্তু পঞ্চম শ্রেণীর বই নিয়েই সম্পর্কে প্রশ্ন করা হবে। যিনি এইটে পরীক্ষার ছাত্র, এইটের বই দিয়ে তাকে প্রশ্ন করা হবে। যে নাকি এসএসসি পরীক্ষার ছাত্র, তাকে ওই বই দিয়ে পরীক্ষা নেওয়া হবে। যে আইবি যার যে ক্লাস নিয়ে তার ক্লাস সম্পর্কে পরীক্ষা নেওয়া হবে। তো যার যতটুকু ঈমান মজবুত, বিশ্ব নবীজি বলেন তার পরীক্ষাটাও তত বড় কঠিন হবে, তার ঈমানটা যত বড় মজবুত। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন যে আমার বান্দা আমার পথে থাকতে পারে কিনা। যেমন নবীদের ভিতরে একজন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। তিনি পয়গম্বর থাকা অবস্থায় কাফেররা তাকে ধাওয়া করছিলেন। তিনি দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সে মানুষের কাছে গেছিল। যাওয়ার পরে কাফেররা তাকে ধাওয়া করছে, তাকে হত্যা করে ফেলবে নবীজিকে। আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রেহাই পাওয়ার জন্য, বাঁচার জন্য দৌড়ান শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে শরীরটা হাঁপায়ে গেল, শ্বাসটা গল হয়ে গেল, শরীর থেকে ঘাম ঝরতে শুরু করলো, এক কথা হাঁপাইয়া গেছে। তো কাফেররা কাছাকাছি এসে গেছে, আমাকে তো এখনই ধরে ফেলবে। সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তো সব আল্লাহর পরীক্ষা, আল্লাহ তাআলার কাছে না চেয়ে একটা মোটা একটা গাছ পড়েছে সামনে। ওই গাছটাকে বললে, হে ঘাস, তুমি আমাকে সহযোগিতা করো, তুমি আমাকে বাঁচাও। যখন গাছের কাছে সাহায্য চাইলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনি কায়দায় গাছটা ফেটে গেল। গাছটা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ভিতরে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। তো ঢোকার সময় ইবলিস সে তো বসেই রইল, কোথা থেকে পয়গম্বরকে ধোঁকা দেওয়া যায়, ইমামদেরকে ধোঁকা দেওয়া যায়, আলেমদেরকে ধোঁকা দেওয়া যায়। এজন্য শয়তান খুব প্রস্তুত। আর শয়তান তো তাদের পিছনেই থাকবে যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত বেশি করে, এদের পিছনেই শয়তান লেগে থাকে, কোথা থেকে তাকে ধোঁকা দেওয়া যায়। ইবলিস পিছন থেকে একটা কাপড়ের মাথা টেনে ধরছে অথবা একটা রুমালের কোনা টেনে ধরছে। ইবলিস টেনে ধরার পরে ওইটুকু গাছের ভিতরে ঢুকতে পারে নাই, গাছটা আস্তে আটকে গেছে, আবার যেমন ছিল তেমন হয়ে গেছে।
এখন ওই যে কাপড়ের মাথা একটু বাইরে হয়ে রয়েছে, একটু ইবলিসের কাজ। এখন কাফেররা এসে এসে খুঁজে খুঁজে জাকারিয়া পাইতেছে না। ব্যাপার কোথায় গেল? এই মরুভূমির ভিতরে কোন বিশ্বরাই কোথায় গেল? ইবলিস দেখাইয়ে দিল যে এই তো গাছের ভিতরে একটা মানুষের বের করে আসছে। দেখো তো গাছের ভিতরে তো একটা কাপড়ের রং দেখা যায়, এটাই তো জাকারিয়ার সাথে ছিল। দেখো তো গাছের ভিতরে ঢুকলো কিনা। কাফেররা দেখলো আসলেই তো এই কাপড় তো সেই কাপড়, জাকারিয়ার সঙ্গে যে কাপড় দেখছিলাম আসলে সেই কাপড় তো এই কাপড়। তো কি করতে হবে? জাকারিয়া গাছের ভিতরে আছে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারলো হ্যাঁ গাছের ভিতরে জাকারিয়া আছে। গাছের মাথা থেকে তারা করাত অথবা তদানীন্তন সময় কোন অস্ত্র দিয়ে তারা গাছের মাথা থেকে কাটা শুরু করলো। অর্থাৎ জাকারিয়া দাঁড়াই আছে গাছের মধ্যে, ওই অবস্থায় গাছের মাথা থেকে কাটা শুরু করলো। লম্বা বাইরে কাটতেছে, যখন মাথার বরাবর আসছে কাটতে কাটতে, তখন কান্না করবে অথবা আল্লাহর কাছে সাহায্য চাইবে জাকারিয়া। এমন তো অবস্থায়, কারণ কেমনে চাইবে? একমাত্র গায়বের খবর কে জানেন? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা একমাত্র গায়বের খবর জানেন। তো জাকারিয়ার যখন মাথা বরাবর করাত অথবা কোন অস্ত্র এসেই গেল, আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলেন, হে জাকারিয়া, তোমার মাথা থেকে পা পর্যন্ত কেটে দুখণ্ডিত করে ফেলবে। তুমি যদি একবার ব্যথার কারণে উহ বা আহ বলো, তোমার নবুয়তি খাতা থেকে নামটা কেটে যাবে। কত বড় পরীক্ষা দেখেন তো! মাথার থেকে পা পর্যন্ত কাটবে, একটা উহ অথবা আহ বলা যাবে না, বললেই নবুয়তি খাতা থেকে নামটা কেটে যাবে। তো জাকারিয়ার মাথা থেকে পা পর্যন্ত দুখণ্ডিত করে ফেললো। জাকারিয়া উহ বা আহ করতে পারলো না। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে সকল মানুষ সশরীরে থাকবে, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন দুখণ্ডিত। দুইটা খণ্ড থাকবে, মাথার থেকে পা পর্যন্ত দুটি ভাগ করা থাকবে। এই জন্য দেখেন, যার যতটা ঈমান মজবুত, যার যেভাবে ঈমান, তার পরীক্ষাটাও তত বড় কঠিন হবে। তাহলে অনেকে বলে হুজুরদের এত বিপদ কেন? অনেক আছে আলেমদের অনেক বিপদ, আলেমদের অনেক সমালোচনা চলে। সব আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবাতটা হলো সবচেয়ে খারাপ, গীবাতটা হলো জিনার চাইতেও খারাপ। আপনি জিনা করতেছেন, ওর চাইতেও গীবাতটা খারাপ। গীবাতটা কেমনে হলো? আমি একটা অন্যায় করেছি অথবা করি নাই, আমার পিছনে বিরোধিতা করতেছেন, পিছনে পিছনে বলতেছেন, এটার নাম হলো মুনাফিকি করা। আর আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয়ের জন্য সূরা মুনাফিকুন আল্লাহ দান করেছেন, আর মুমিনদের পরিচয়ের জন্য আল্লাহ তাআলা সূরা মুমিন দিয়েছেন। কাফিরদের পরিচয়ের জন্য আল্লাহ তাআলা সূরা কাফিরুন দিয়েছেন। মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসা দিয়েছেন। এইভাবে এক এক করতে করতে এক একটা বিষয়ের উপর আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। আর সূরার ভিতরে পৃথিবীতে এমন কোন জিনিস নাই যা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই, সব কোরআনে আছে। এজন্য গীবাতটা হলো আমি একটা অন্যায় করেছি অথবা করি নাই। আপনি কি করলেন? আমার পেছনে পেছনে দোষ গিয়ে গিয়ে বেড়াইলেন। এর দ্বারা আপনার কি ক্ষতি, আমার কি লাভ হচ্ছে, বিস্তারিত ভাবে বলার চেষ্টা করব। আমার গীবতটা, আমার সব আলোচনাটা আপনি বাহিরে বাহিরে কি বলতেছেন, এইটুকু করার কারণে আপনি আপনার আমলনামা যতটুকু নেক আমল আছে, আপনার আমলনামা যতটুকু নেক আমল আছে, ওই নেক আমল আমার আমলনামায় আসবে। আর আমার আমলনামায় যে গুনাহগুলো আছে, ওই গুনাহগুলো আপনার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। বলেন, কথা বুঝতে পারছেন? গীবাত সম্পর্কে কথা হলো, আমার পিছনে আপনি গীবাত বলেন, আপত্তি নেই, আমার তাতে শুকরিয়া করি, কিন্তু আপনার আমলটুকু আমার আমলনামায় আসতেছে আর আমার গুনাহগুলো আপনার আমলনামায় যাইতেছে। এটা রাসূলের হাদিস, সহিহ হাদিস। এজন্য গীবাত পিছনে না বলে সামনা সামনে এসে যদি বলা হয়, ইমাম সাহেব হুজুর অথবা ভাই অথবা কাকা অথবা মিস্ত্রি সাহেব অথবা অমুক ভাই, আপনি এই কাজটা করেছেন, আসলে দেখা যায় তো আপনার সামনে ভুলটা ধরা পড়ে নাই, আসলে কাজটা এইভাবে না এইভাবে হলে ভালো হয়।
দেখবেন আপনার মধুর ব্যবহারের কারণে ওই ব্যক্তির মনেও কষ্ট পায় না, আর অটোমেটিকলি সে ভুলটা সেরে যায়। আপনি যখন আমার অথবা কোনো এক ভাইয়ের পিছনে আলোচনা করবেন, তার কানে যখন চলে যাবে সে অটো কায়দা সে কষ্ট পেয়ে যাবে। আর এই কষ্ট পাওয়ার কারণে সে তো আপনাকে মানুষকে কষ্ট দেওয়ার গুণ আপনি কামাই করতেছেন। আর আল্লাহ রাসূল বুখারীর ভিতরে বলেন, কোন মানুষ কথার দ্বারা, হাত দ্বারা, পাও দ্বারা, গরু দ্বারা, ছাগল দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি কোনো মুমিনকে কষ্ট দেয়, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার দূরের কথা, জান্নাতের গেরানো পাবে না। নাউযুবিল্লাহ বলেন। ওই ব্যক্তির শরীর কোন জান্নাতে প্রবেশ করবে না। যদি আপনি কোন মুমিনকে কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, হাতের দ্বারা, পায়ের দ্বারা, ব্যবহারের দ্বারা, গরু ছাগল ইত্যাদি ইত্যাদি দ্বারা যদি আপনি কষ্ট দেন, রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার দূরের কথা, জান্নাতের গেরানো সে নাকি পাবে না। তাহলে বুঝে দেখেন তো, ভেবে দেখেন তো, আমার কথার দ্বারা মানুষগুলো কষ্ট পায় না খুশি হয়? সাহাবীদের জামানায় এক সাহাবী ওযু করতেছেন, ওযু শুরু হয়ে গেল, ওযু করতেছেন, ওযুর ভিতরে ভুল হয়, ভুল ধরে ফেললেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল পাইলেন। ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলল, ভাই আপনি যে ওযু করেছেন, আপনি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখেন, আমি ওযু করব। হযরতে আলী বলতেছেন, ভাই আমি ওযু করব, আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখেন আমার ওযুর ভিতরে ভুল হয় কিনা, ভুলটা ধরায়া দিবেন। আলীর সামনে ভুল ধরা পড়ছে ওই ব্যক্তির। আলী বলতেছে ওই ব্যক্তির, ভাই আপনি একটু দাঁড়ান, আমি একটু ওযু করি, দেখেন আমার ওযুটা হয় কিনা। ওই ব্যক্তি চমকে গেল। আজ হযরতে আলী বললেন, চমকার কোনো কারণ নাই, কারণ ভাই আপনি আমার মুসলমান ভাই, আমি আপনার মুসলমান ভাই, অতএব ভাইজান দাঁড়ান, আমার যদি কোনো ওযুর মধ্যে ভুল হয় আপনি ভুলটুকু ধরায়া দিবেন, দাঁড়ান দাঁড়ান। ওই ব্যক্তি দাঁড়ায় গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, এমন উত্তম রূপে ওযু করে দেখাইলেন, ওই ব্যক্তির যেখানে ভুল হইল ওই ব্যাপারটা আরো সুন্দর করে ধুইয়া দেখাইলেন। ওই ব্যক্তি তাকায়া দেখতেছে, আসলেই তো অমুক জায়গায় আমার পানি ভালো লাগে নাই, অতএব হযরতে আলী ভাই ভাই আপনার ওযু ভুল হয় নাই, আমার ওযু অমুক জায়গায় ভুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন তাদের মতো, তাদের কত বড় হিকমত ছিল। আর আপনার আমার ভিতরে যদি একটা ভুল থেকে থাকে, সমালোচনা কোনো কারণই নাই, অটোমেটিক্যালি সমালোচনা হয়ে যায়। সমালোচনার চাকা দৌড়ায় দৌড়ায়। আপনার স্ত্রী একটা অন্যায় করলে বিভিন্ন মানুষের কাছে গিয়ে বলেন এটা হলো সমালোচনা, অমুক জায়গায় অমুক অমুক ভাই একটা আলোচনা, অমুক একটা খারাপ কাজ করেছে, আপনার স্ত্রীর কাছে বললেন তাও হলো কবিরা গুনাহ, সেটাও হলো গীবাত। গীবাত এক আল্লাহর ওলির কাছে কথা, এক মুরিদকে বললে হুজুর আপনার কথা, পীর সাহেবের কাছে মুরিদকে বললে হুজুর আপনার কথা অমুক বাড়ি অমুক ভাই বাড়িতে বসে বসে আপনার বিরুদ্ধে সমালোচনা করতেছে, আর আপনার কথা বিভিন্ন অপকর্ম কথা অপপ্রচার করে বেড়াইতেছে, আপনার বিরুদ্ধে সমালোচনা করতেছে, গীবাত করতেছে। পীর সাহেব হুজুর মুরিদানকে সহ কোন ফল অথবা মিষ্টি নিয়ে তার বাড়ি চলে গেল, ওই জিনিস সমালোচনা করলেন। যাওয়ার পরে ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, আমি তো হুজুরের বিরুদ্ধে কথা বললাম পীর সাহেবের কাছে, পীর সাহেব হুজুর আমার বাড়ি মেহমানদারি সুন্দর ফল ফ্রুট অথবা মিষ্টি নিয়ে এসেছে, ব্যাপার কি? ওই ব্যক্তি ডাক দিয়ে বললে হুজুর আপনি আমার বাড়ি আসছেন কেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, বাজান আমি এসেছি আপনার জন্য ফল নিয়ে। বলে কারণটা কোথায়? বলে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা গো আপনি কি আমার গুনাহ নেবেন নাকি? আমার কথার উত্তরে মা বললেন, না তোমার গুনাহ আমি নেব কেন? আমি আমার সন্তানদের বললাম, সন্তান তুমি আমার গুনার ভাগ নিবে নাকি? সন্তান বললে, না না আমি আপনার গুনার ভাগ কেন নিব? মেয়েকে ডাক দিয়ে বললাম, মা তুমি আমার গুনাহ নিবা নাকি? মেয়ে ডাক দিয়ে বললে, না আপনার গুনাহ নিব না। আমি আত্মীয় স্বজনদেরকে আব্বাকে ডাক দিয়ে বললাম, আব্বা আমার গুনাহ নিতে চাই না, অতএব আমার গুনাহ কেউ নাই নাই, আপনি যে আমার গুনাহ নিতে আছেন খুশি হইয়া মিষ্টি খাওয়াইতে আসছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এর দ্বারা বোঝা যায় হুজুর আমি বুঝতে পারি নাই, তখন আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবাতটা হলো জিনার চাইতে খারাপ, আর জিনার চাইতে খারাপ হলো এই গীবাত। কোন মানুষকে
পিছনে পিছনে কথা না বলে পাগের মতো সামনে এসে কথা বলাটাই হবে সুপুরুষের পরিচয়। আর কাপুরুষের পরিচয় হয় পিছনে পিছনে মানুষের দোষ গায়, স্ত্রীর দোষ রাস্তায় পায়, আর স্ত্রী হইয়া স্বামীর দোষ মানুষের কাছে বেড়ায়। এটাও হলো এক ধরনের এই একইভাবে গুনাহ। নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, আজকে থাকবে শিক্ষণীয় বিষয় আলোচনা, আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা। এই গীবাতটা হলো জিনার চাইতে খারাপ। আপনি আমি কথা বলি, কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেই, কথার মাধ্যমে কাজের মাধ্যমে মানুষকে কষ্ট দেই, হাত দ্বারা মানুষকে আমরা চোপার মারি, ঘুষি মারি, কিল মারি, যাহার মাধ্যমে মানুষগুলো কষ্ট পেয়ে যায়। আর এই কষ্টের কথা যদি আপনি তাকে ভুলে যান, আপনি যদি মারাও যান, আপনার কবরে পাশ থেকে বান্দা হেঁটে যাবে, তখন ওই কিল ঘুষির কথাটা তার অন্তরে ভেসে আসবে। তখন অটোমেটিকলি একটা হা করে ছাড়বে। কষ্টের কারণে কষ্টের ফল গুনাহ আপনার কবরে যেতেই থাকবে। আর যদি আপনি মানুষটাকে ভালো ব্যবহার করতে পারেন, মিষ্টি ব্যবহার দেখাইতে পারেন, ওই বান্দা কবরে পাশ থেকে আপনার হেঁটে যাবে। হেঁটে যাওয়ার পর তার অটোমেটিকলি ভেসে আসবে ওই বান্দা, ওই একদিন বলেছিলাম তুমি যখন এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, আবার এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওই কথা মনে পড়ে যাবে, ওই বান্দা তো আমার জন্য অনেক কষ্ট করেছে, মধুর ব্যবহার দেখাইছে, এই বান্দা মারা গেছে, মনে চাইবে দাঁড়ায় একটু দোয়া করি, ওই বান্দার জন্য একটু দোয়া করে চলে যাবে। আর যদি আপনি তার বিরুদ্ধে সৎ আচরণ করেন, তার বিরুদ্ধে আপনি কোন সহায় কাজ দেখান নাই, অপর্য কাজ করেছেন, অবিচার করেছেন, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরের পাশ থেকে বান্দা যখন হেঁটে যাবে, ওই কথাটা ধাক্কা লেগে যাবে। যেমন নাকি চুম্বক আর লোহার কোন পাত্র যদি পাশাপাশি রাখা হয়, টেনে অটোমেটিকলি টানবে, টানতে টানতে একটাকে মিশিয়ে ফেলবে। আপনি করেছেন তার সাথে অন্যায়, আর ওই ব্যক্তি তার সাথে সদাচরণ করেছে, সুন্দর ব্যবহার করেছে, সামনাসামনি হইলে পিছনে সব কথা অটোমেটিকলি আল্লাহ মনে করাই দিবে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বেশি বেশি গুনাহগুলো কথা বেশি বেশি মনে করায় দেয়। দেখবেন আপনি নিরিবিলি যখন বসে থাকবেন, আপনার যত বড় বড় অন্যায় করেছেন, অন্যায়গুলো আল্লাহ তাআলা অটোমেটিকলি সামনে এসে দিবে। কারণ বান্দার সামনে আমি যদি গুনাহগুলো জাগাইয়া দেই, দেখিনি আমার বান্দা গুনার কথা মনে করে, স্মরণ করে, তওবা করে কিনা। আরে বান্দা, তুই যদি তওবা করে যদি মারা যাও, আল্লাহ তাআলা বলেন একটা ফোঁটা যদি চোখের পানি ছেড়ে তুই জানতে পারো, একটা ফোঁটা যদি ফালাইতে তোর দেরি হয়, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আপনার আমার সদাচরণ থাকবে কেমনে কায়দায়, আপনার আমার ব্যবহারটা থাকবে কিভাবে, হক আদায় আমরা করি না। তিন বন্ধু রওনা দিচ্ছেন, আল্লাহর নবী যে মেম্বারে বসে বলতেছেন, সাহাবীরা আমি তোমাদের সামনে একটা উপস্থাপনা করতে চাই, একটা ঘটনা বলবো, ঘটনার মধ্যে তোমরা তিনটা শিক্ষা পেয়ে যাবে। শুনবে নাকি? সাহাবী বললেন, নাম, হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা শুনতে চাই। আল্লাহর নবীজি বলেন, তিনটা বন্ধু একদিন সফর করার জন্য রওনা হইতেছেন। ইতিমধ্যে হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি আর বৃষ্টি, বাতাস আর বাতাস, এক প্রকারে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। তিন বন্ধু বিপদে পড়ে গেল। অটোমেটিকলি কোথায় যাইবে, কোনো বাড়ি নাই, গাড়ি নাই, মরুভূমির মধ্যে কিছু নাই। ওই বান্দারা দৌড়াইতে গিয়ে দেখে একটা বিশাল পাহাড় দেখা যায়, আর এই পাহাড়ের ভিতরে একটা সুন্দর গর্ত আছে। ওই গর্তের ভিতরে তিন বন্ধু গিয়ে আশ্রয় নিলেন। হঠাৎ করে ঝড় তুফানে পাহাড়ের উপরে আসলে বিশাল একটা পাথর, বিশাল পাথরটা অটোমেটিকলি বাতাসে হোক বা যেভাবেই হোক, আল্লাহর, এটা হলো আল্লাহর পরীক্ষা। ওই বান্দা যখন তিনটা বন্ধু বসে আছেন, কান্নাকাটির ভিড়, উপরের থেকে পাথরটা গড়াইতে সে ওই যেই গর্ত, যেই ছিদ্র থেকে ঢুকছে, ওই ছিদ্র ভিতরে পড়ে ছিদ্রটা আটকে গেল, আরো বিপদে পড়ে গেল। হায় রে, ঝড় তুফানে যদি বাহিরে থাকতাম হয়তো ভিজে যাইতাম, কিন্তু এখন কোন বিপদে পড়লাম। আর যেই পাথর, এই পাথর আমাদের তিনজনের সঙ্গে কোনো সম্ভাবনা নেই। এজন্য তিন বন্ধু আরো কান্নাকারি শুরু করলেন, ও আল্লাহ, এত বড় বিপদ আমাদের দিলেন কেন? এক বান্দা ডাক দিয়ে বলে, মালিক
আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, তবে একটা কাজ করেছি মাওলা, কেউ ছেলে তুমি মাফ করে দাও। কি ভালো কাজ করেছি মুনাজাত করে কাঁদছে আর বলতেছে আল্লাহ তাআলা আমি একটা ভালো কাজ করেছি। বলে কি ভালো কাজ? বলে আমার বাড়ি একটা কাজের মানুষ ছিল, গোলাম ছিল, কাজ করতো, বিনিময়ে কিছু তাকে দান করতাম, টাকা পয়সা দিতাম। তবে শেষ মাসে যখন ছিল, ওই মাসে যাইবে সেই সময় 1 মাসের টাকা দিতে পারি নাই, তার বায়না টাকা দিতে পারি নাই। ওই টাকাটা আমার কাছে জমা ছিল, আমি ওই টাকাটা দিয়ে একটা ছাগল অথবা বকরি ক্রয় করেছিলাম। ওই ছাগল ক্রয় করার পরে ছাগলটা আস্তে আস্তে বড় হতে লাগলো, সেখান থেকে বাচ্চা দিল, 2-3টা বাচ্চা হলো। ছাগলের বাচ্চা হতে হতে আরো বৃদ্ধি হয়ে গেল, সেইগুলি আরো বাচ্চা হয়ে গেল। এমন করতে করতে অনেকগুলি ছাগল বকরি পার হয়ে গেল, অনেকগুলি বকরি হয়ে গেল। হঠাৎ করে কয়েক বছর যাইতে না যাইতে ওই বান্দার সাথে দেখা হইল, যেই বান্দার টাকা দিয়ে আমি ছাগলটা ক্রয় করেছিলাম। ওই বান্দার সাথে যখন দেখা হইল, ওই বান্দাকে আমি ডাক দিয়ে বললাম, ভাই আপনার 1 মাসের টাকা দিয়ে আপনি যে আমার কাছে কিছু টাকা পাইতেন, ওই টাকা দিয়ে আপনার জন্য আমি একটা ছাগল ক্রয় করলাম। জান জান আপনার জন্য এত বড় ছাগলের মেল আমি মিলাইলাম, জান এই সব টাকা আপনার সব ছাগলগুলো নিয়ে যান। আল্লাহ গো, এই ভালো কাজটার বিনিময়ে আজকে আমাদেরকে আপনি মাফ করে দেন। ইতিহাস লেখা আল্লাহর নবী বললেন, এই পাথরটা একটু পাশে সরে গেল। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলো, আল্লাহ তাআলা আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, তবে একটা কাজ করেছি মালিক, সেই কাজটার উসিলায় আমাদেরকে আপনি মুক্তি দিয়ে দেন। কাজটা হলো আমি একদিন যুদ্ধ করে অথবা কোনো কাজ করে সারাদিন রোদ্রে কাজ করে আমার মাথার গাম পাতায় ফলাইয়া সন্ধ্যা বেলা যখন আমি বাড়িতে ফিরলাম, আমার স্ত্রী আমার কাছে 1 গ্লাস দুধ অথবা শরবত দিল। আমি যখন দুধ অথবা শরবত গ্লাস পান করব, আমার সন্তান পাশে দাঁড়ায় দাঁড়িয়ে বলতেছে, আব্বু আমিও খাবো, আমাকে তুমি একটু শরবত দাও। আমি আমার ছেলেকে না দিয়ে, আমি আমার পেটে না দিয়ে, মুখের ভিতরে না দিয়ে, হঠাৎ করে আমার স্মরণ হয়ে গেল আমার বৃদ্ধা মা ওই অন্ধকার ঘরে আছে, আমার আব্বা বুড়ো মানুষ ঘরের ভিতরে শুয়ে আছে। না না, আমি শরবত আমি খাইব না। আমি গিয়ে সঙ্গে সঙ্গে আমার মাকে শরবত গ্লাস পান করাইলাম। আল্লাহ তাআলা আমি এই ভালো কাজটা করেছি, আমার মাকে আমি না খাইয়া মাকে পান করাইছি, এই উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এইটা বলার সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরে গেল। আর তৃতীয় ব্যক্তি তো বলছে, মালিক আমি কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে একটা কাজ করেছি, ইত্তাকুল্লাহ আপনাকে ভয় করেছি। সেই কাজটা হলো আমি এবং আমার বোন, চাচাতো বোন অথবা ফুফাতো বোন, একে নিয়ে কমিটমেন্ট হলো, তার সাথে আমার যুক্তি পরামর্শ হলো, আমরা জেনায় লিপ্ত হব। আমরা এমন একটা সময় দৌড়ান শুরু করলাম, কোথাও একটা পার্কে গেলাম, সেখানে বসে আমরা ঘুরলাম। ঘুরার পর আমার মনের ভিতরে একটা কুকমস্পর্ক এসে গেল। সঙ্গে সঙ্গে আমার ওই বোনকে বললাম, বোন চলো ওই পাশে একটা রুম আছে, রুমের ভিতরে ঢুকে তুমি আর আমি আর কেউ নাই, আমরা চলো গুনাহ করি, একটু জিনা করি, জিনায় লিপ্ত হই, একটু সাত দৃষ্টি আমরা গ্রহণ করে নেই। আমার বোনটা রাজি হয়েছিল না। ওই বোনটাকে আমি হাত ধরে ঘরের ভিতরে নিয়ে গেলাম। আমার বোনটাকে বললাম, বোন এখনই আমরা জিনায় লিপ্ত হয়ে যাব। ও আল্লাহ, আমি আমার বোনের দৈরুর মাছ বরাবর যখন গেলাম, যাইতে না যাইতে আমার বোনটা লাগতে বললো, ভাই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এখানে কেউ নাই, তুমি আর আমি একা মনে কইরো না। আল্লাহ হলো আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো গায়বের মালিক। তুমি 5 তলা বিল্ডিং এর মধ্যে পলাইয়া জিনা করবা, রাতে তুমি গুনাহ করবা, একমাত্র দেখবেন কে? ও ভাই, তুমি আল্লাহরে ভয় করো, তুমি আল্লাহরে ভয় করো। আল্লাহ এই কথাটা আমার কানে আসার পর আমি ওই অবস্থায় চক্ষুটা বন্ধ করে সামনের দিকে একটা নজর তাকাইলাম, আর চিৎকার মেরে গুনাহগুলো ছেড়ে, জিনার কাজ ছেড়ে আমি দৌড়ান শুরু করলাম। আল্লাহ তাআলা আমি জিনা করি নাই, এই ভালো কাজটা করেছি বিদায়, ও মাওলা তুমি আমাদেরকে মুক্তি দিয়া দাও। এইটু সঙ্গে সঙ্গে এই পাথরটা সম্পূর্ণ চলে গেল, আল্লাহর বান্দারা বের হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজের অবশ্যই মূল্যায়ন আছে। এটার দ্বারা 3টে হলো ভাই বোনের হক। ওই
যেমন আপনি না খেয়ে অন্যজনকে খাওয়াইছেন, কাজের হলো আপনার সন্তানদেরকে খাওয়াতে হবে, মাকে খাওয়াতে হবে, স্ত্রীদেরকে খাওয়াতে হবে। আর একটা হলো আপনার পাড়া প্রতিবেশীর হক, সেই হকটা হলো মানুষ যদি আপনার কোনো কর্মচারী হয়, কোনো ভাই কাজ করে, কোনো এভাবে কোনো আল্লাহু আকবার কোনো ভাবে আপনার বাড়িতে কাজ করে, কোম্পানিতে কাজ করে, এই টাকাগুলো তাড়াতাড়ি তাকে বুঝাইয়া দেওয়া, এটা হলো কর্মচারীর জন্য হক। 3 নাম্বার হক হলো আপনার যৌবন জ্ঞান বয়স আছে, আপনার যৌবন বয়স পাইয়া এই শরীরটা শক্তিটা যৌবনটা অন্য জনের জায়গায় খাটানো যাবে না। যদি খাটাইতে হয় ও যুবক তুই বিবাহ করে রাখ, বিবাহ করবি, তোর যৌবনটা তোর স্ত্রী প্রতি খাটাবি, এর প্রত্যেকটা সমবাসের বিনিময় আল্লাহ তাআলা অগণিত সওয়াব নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, চক্ষুটা বন্ধ করে তাকায় দেখেন কত মানুষগুলো আজকের এই গেছে সপ্তাহ থেকে সপ্তাহের ভিতরে অনেকেই চলে গেল। যেমন নাকি গেছে বৃহস্পতিবার, কত আনন্দ উল্লাস করে ঢাকার থেকে লঞ্চখানা রওনা দিতে আসতেছে বাড়ির দিকে। আমরা খবর পাইলাম বরগুনার ভিতরে, বরগুনার মধ্যে তার একটা কন্যা সন্তানকে বাবা বিবাহ দিবে। এই মাসের আজকের ডেট ছিল শুক্রবারের ডেট। এই শুক্রবারের ডেটের কথা বলে তার মেয়েকে বললে, মা গো আমি যাই ঢাকায় যাইতেছি, ঢাকায় যাইয়া তোমার জন্য আমি মার্কেট করে নিয়ে আসবো, কারণ তুমি নতুন জামাই বাড়ি যাবে, আমি তোমার জন্য ভালো মার্কেট করে নিয়ে আসবো। এই কথা বলে তার মেয়েকে রেখে ঢাকায় চলে গেল। বৃহস্পতিবার মাগরিবের সময় লঞ্চে উঠলো, লঞ্চ থেকে আসার সময় ওই বান্দা সব ক্রয় করে নিয়ে আসছে বাড়িতে, আনন্দের উল্লাস। 1 সপ্তাহ পরে বিবাহের আয়োজন। আল্লাহু আকবার। ওই বান্দা যাইতে পারে নাই, বাড়ি যাওয়ার আগে আজকের কোন বান্দার চিনেই নাই, কোন কঙ্কনটা পর্যন্ত পায় নাই। ওই মেয়েটা দেখলাম সাক্ষাৎকারে কান্নাকাটি করতেছে, আমার আব্বার কোন টাকা লাগবে না, কোন মার্কেট লাগবে না, আমি আমার আব্বারে চাই। পাশ থেকে একজন বান্দা ডাক দিয়ে বলে, তোমার আব্বা নাই, তোমার আব্বার লাশটা তো পাইতেছি না। ওই বান্দে ডাক দিয়ে বলে, ভাই আমার আব্বার লাশ লাগবে না, আমার আব্বার হাড্ডি কয়টা ব্যাগ করে দেওয়া, আমি নিয়ে যাই। ওরে যুবক ভাই, একটু চিন্তা করে দেখেন জাহান্নামের আগুন কি বড় তেজ হবে। আর আপনার আমার এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দেখাই দেয় 70 গুণের একটা গুণ আমার মাওলা দুনিয়াতে আগুন দান করলেন। নদীর ভিতরে এত পানি, এত পানি, নদীর মধ্যে এত পানি, কিন্তু পানির উপরে আগুন আমার মাওলার খেলা। এই পানি লিবাবার জন্য, ওই পানির আগুন লিবাবার জন্য পানির কোনো শক্তি নাই। যে আগুনের মধ্যে পানি দিলেই মাত্র আগুনটা নিভে যায়, কিন্তু আগুনটা পানির উপরই তো জ্বলতেছিল। আমার মাওলা যদি আগুনে পানির ভিতরে আগুন জ্বালায়, আবার আগুনের মধ্যে পানি দেওয়ার পরও আগুনটা ফুলের বাগান করে দেয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে নমরুদকে আগুনের মধ্যে জ্বালাইছে, সেখানটা আগুনটা ফুলের বাগান হয়ে গেছিল। ওরে মুসলমান, আমি দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই নদীর পাশে বসে একটা ছোট্ট একটা ছবি নিয়ে দাঁড়ায় আছে, গলায় ঝোলানো টানানো ফিতা দিয়ে টানানো দাঁড়ায় আছে। তখন এক ব্যক্তি রাগ দিয়ে বলতেছে, বাবা তুমি এই ছবিটা কার? ওই সন্তানটা হাউমাউ করে কান্নাকারি বলতেছে, এই ছবিটা হলো আমার আব্বার খুঁজি। ওই ছোট্ট সন্তানটা তাকায় দেখলাম সকলের মুখের দিকে তাকায়, সকলের মুখের দিকে তাকায়, এইভাবে তাকাইতেছে। ওই বান্দা ছোট্ট মানুষটা তাকায় তাকায় দেখতেছে, প্রত্যেকের চেহারা অপরিচিত, কিন্তু তার বাবার চেহারার মতো একটা চেহারা পায় না। ওরে যুবক, আর একটা পাশে একটা মেয়েকে দেখলাম মায়ের জন্য ছটফট করে কান্দে। ভাই আমি আমার মা এই ভিতরে কেবিনের পাশে ঘুমান্ত অবস্থায় ছিলাম, আমি আমার মাকে ধরবো, আমার মা বৃদ্ধা মানুষ। কত দূর টেনে টেনে এলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরে আমার মা হাত থেকে চলে গেল, ছুটে গেল। কিন্তু আমি আমার মাকে ধরবো, দেখতেছি মায়ের গায়ে কাপড়ে আগুন ধরে গেল। কিন্তু আমি আমার মাকে যদি বাঁচাইতে যাই, আমি তো এখানে চলে যাবো। এজন্য আমি আমার মাকে ওখানেই ফেলে আমি একটা নদীতে ঝাঁপ মারলাম। ঝাঁপ মারার সঙ্গে কিছুক্ষণ ঘন্টা খানে পানিতে থাকার পর আমি একটা কিনারায় পাইলাম। এই যদি হয় ভাই দুনিয়ায়, আখিরাতটা কঠিন হবে, কিয়ামত কঠিন হবে। মা ছেলেরে ভুলে যাবে, ছেলে মায়েরে ভুলিয়া যায়। অধিকাংশ দেখলাম ছোট্ট সন্তানকে মা ধরতে পারে নাই, ফেলে লাভ মেরে বাবা চলিয়া গেল। ও মুসলমান, মা বৃদ্ধ মানুষকে ফেলে সন্তান চলে গেল, আবার সন্তান
ছাত্র, এ পরীক্ষা দিল, কিছুদিন পরেই তো পরীক্ষার রেজাল্ট ফাঁস হয়ে যাবে। তখন ওই সন্তানটাকে মা কোলের উপরে লইয়া সন্তানের কাছে মাপ চায়, বাবা এই হয়তো আগুন লাগছে, লাভ দেব তাও তো পানি সাঁতার আমি জানি না, তুমিও জানো না, অতএব সন্তান আর তোমার সাথে দেখা হবে না। তুমি যদি আমার কাছে কষ্ট পেয়ে থাকো, আমার কথায় কষ্ট পেয়ে থাকো, কারণ তোমাকে শিশু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমি মা নিছিলাম, পড়াইতে যাইয়া অনেক কষ্ট হয়েছে, অনেক তোমাকে মারধর করেছি, ওরে সন্তান আর বুঝে দেখা হবে না, যাও যাও তোমাকে ছেড়ে দিলাম। মা একটা ঝাঁপ দিল, আল্লাহর কুদরতে দেখেন কত বড় একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেল। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? 6 মাসে একটা সন্তান দেখলাম, ওই মা বাঁচতে না পারে সন্তানটা একটা পলিথিনের ভিতরে পেঁচাইয়া, একটা কাগজের ভিতরে পেঁচাইয়া সন্তানটাকে মা ছেড়ে দিল, আর বলতেছে আল্লাহ বাঁচাবে। ওই মা নদীর ভিতরে ডাব দিতে দিতে সে পানি খেয়ে চলে গেল, দুনিয়ার থেকে চলে গেল। আর ওই সন্তানটা 6 মাসের বাচ্চাটা বাঁচতে বাঁচতে আমার মাওলা কিনারায় পৌঁছাইয়া দিলে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই পায়ে হাত দিয়ে বলি, কার মরণ হবে কোন দিন, কত ভাবে আনন্দের উল্লাসে রওনা হয়, আর কত মানুষ দেখেন আনন্দ করতেছে, কত মানুষ ছটফট করে মারা গেল। এই জন্য কথার দ্বারা বুঝলাম কি, সর্বপ্রথম আমাদের ইমানদার হতে হবে, কালিমা পড়ে মুসলমান হতে হবে। বলে মুসলমান হয়েছি, যেই মুসলমান আপনি আমি হয়েছি, মুসলমান নামের মুসলমান, কামের মুসলমান নয়। আর মুসলমান হতে হবে যেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে সদা সর্বদা ভয় করতে হবে। ওই ভাই মুসলমান হতে হবে যেই মুসলমান দিয়া কবরে যাওয়ার আগে, মুসলমান হওয়ার আগে এমন ভাবে মুসলমান হতে হবে, কবরে যাওয়ার আগে যেন আমার কবরটা জান্নাতের বাগান হয়, আমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার আমলনামা ডান হাতে পেয়ে যাই, এইভাবে মুসলমান হতে হবে। আজকের আমরা এমন মুসলমান হইলাম মুখের ভিতরে দাড়ি নাই, এমন মুসলমান হইলাম আজান দিলে নামাজে মসজিদে মানুষ নাই, এমন মুসলমান হইলাম স্ত্রীকে ছেড়ে দেই, বেপরদা চলতেছে। এই সব থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে সঠিক ইমানদার হয়ে অন্ধকার কবরে যাওয়ার মতন তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়া।